সকালে যেমন নিয়ম করে সূর্য ওঠে তেমনি করে ইতালিয়ান সিরিয়াতে যেন গোল করাকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন বর্তমান সময়ের ফুটবলের সবচেয়ে ইম্প্যাক্টফুল ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের জার্সিতে মাঠে নামবেন, গোল করবেন, দলকে জেতানোর নায়ক হবেন, এটাকে নিয়ম বানিয়ে ফেলেছেন এই আর্জেন্টাইন। কেননা শেষ ম্যাচে এই জাদুকরের জাদুতে এখন লিগের টেবিল টপার ইন্টার মিলান, তাতে মৌসুমের 17 নম্বর গোলের মালিক হয়ে গেলেন তিনি। আর এই পারফরমেন্সের ধারা অব্যাহত রাখলে আগামী ব্যালন ডিওর জিতবেন লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজের আগামী এই ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত রিপোর্টে। ইতালির লিগে এখন চলছে শুধুমাত্রই লাউতারো মার্টিনেজের রাজত্ব। কখনো গোল করছেন, কখনো গোল করাচ্ছেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। পায়ের ভেলকিতে সান সিরোর বুকে একের পর এক কাব্য রচনা করছেন লাউতারো মার্টিনেজের জাদুতে এখন নাপোলিকে পিছন ফেলে লিগের টেবিল টপার ইন্টার মিলান। 2024 কোপা আমেরিকা জয় এবং ব্যক্তিগতভাবে গোল্ডেন বুট জিতলেও ক্লাবের জার্সিতে মৌসুমের শুরুটা একেবারেই ভালো যাচ্ছিল না এল তোরোর, সেটা নিয়ে শুনতে হয়েছে নানান সমালোচনা। কিন্তু দ্য ম্যান, দ্য মিথ অব ফুটবল লাউতারো মার্টিনেজ সেসব সমালোচনার জবাব দিতে খুব একটা সময় নেননি। বল পায়ে গোল উৎসবে মেতে উঠতে শুরু করেন এই আর্জেন্টাইন। ইন্টারের জার্সিতে শুরু করেন কাব্য রচনা করতে, তাতেই আকাশে উঠতে থাকে ইন্টার মিলান। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন শেষ ম্যাচেও। জেনিয়ার বিপক্ষে আরও একটা জয়ের রাতে মিলানের জয়ের নায়ক এই আর্জেন্টাইন তারকা। যদিও এদিন ম্যাচের শুরুতে নিজেদের চেনা ফুটবল খেলতে ব্যর্থ ইতালির নীল কালোরা। বল দখল থেকে শুরু করে সবকিছুতেই মিলানের চোখে চোখ রেখে কথা বলতে থাকে জেনোয়া। তাতেই প্রথম হাফ শেষে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয় হাফেও মিলানকে খুব একটা সুবিধা করতে দিচ্ছিল না অতিথিরা। তবে ম্যাচের 78তম মিনিটে মিলান ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কর্নার কিক থেকে আসা বল হেড করে পুছিয়ে দেন জালে, তাতেই ম্যাচে এগিয়ে যায় মিলানের নীল কালোরা। আর এই গোলের পর সান সিরোর গ্যালারির উদ্দেশ্যে ছুটে যান আর্জেন্টাইন ফরওয়ার্ড। আর মিলান ভক্তরা তাদের নায়ককে ভালোবাসাতে ভরিয়ে দিতেও ভুল করেননি। আর এই গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে মার্টিনেজের পা থেকে আসলো 17 নম্বর গোল, সঙ্গে নামের পাশে আছে 6খানা অ্যাসিস্ট। অর্থাৎ সব মিলিয়ে মার্টিনেজের গোল এবং অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ালো 23-এ। তাতেই আগামী ব্যালন ডিওর রেসে এখন ঠিকঠাক পথেই আছেন এই আর্জেন্টাইন তারকা। মৌসুমের শেষ পর্যন্ত যদি এই পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারেন এবং মিলান দলগতভাবে লিগ এবং ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারে, নিঃসন্দেহে বলা যায় আগামী ব্যালন ডিওর জয়ের জন্য অন্যতম প্রতিদ্বন্দ্বী হবেন মার্টিনেজ। যদিও মার্টিনেজকে এই রেসে ছেড়ে কথা বলবে না ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে মিশর সম্রাট লিভারপুলের তারকা মো সালা। তাছাড়া আর্জেন্টাইন আরেক তারকা জুলিয়ান আলভারেজও থাকবেন এই দৌড়ে। কেননা এই আর্জেন্টাইনেরও আছে 19টি গোল, সঙ্গে 4খানা অ্যাসিস্ট। অর্থাৎ মৌসুমের মাঝপথে 23 গোল অ্যাসিস্টের মালিক স্পাইডারম্যান। আর এসব পারফর্মারদের টপকে ব্যালন ডিওর জিততে চাইলে অবশ্যই ইন্টারকে জিততে হবে দলগত শিরোপা। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ আবারও ইন্টারের ঘরে আসলে কোনো সন্দেহ ছাড়াই বলা যাবে লাউতারো মার্টিনেজের হাতেই উঠবে ব্যালন ডিওর। যদিও এখনো অনেকটা পথ বাকি, তাই শেষ পর্যন্ত ব্যালন ডিওর রেসে ঠিকঠাক ভাবে থাকতে পারবেন কিনা মার্টিনেজ, সেটাই এখন দেখার অপেক্ষা।